হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, সকাল সকাল আমার পুজো পাঠ সব হয়ে গেছে। আজকে নিচের থেকে আমি অনেকটা এই সাদা ফুলই ব্যাস পেয়েছিলাম। আমার সকাল সকাল ভোরবেলা যাওয়া হয় না, তো কোনো জবা ফুল অন্য কোনো ফুল কিছুই পাই না। টাউনশিপে এত ফুল কিন্তু সবাই তুলে নিয়ে চলে যায়, আমি কিন্তু আর পাই না ফুল। তো সেই জন্য ব্যাস এই ফুলটাই আমি পাই সবার লাস্টে গিয়ে, এটাই মাঝে মাঝে তুলে আনি। তো দেখুন পুজো পাঠ হয়ে গেছে, এবার তারপরে আমার যে কাজের দিদি সমস্ত কাজকর্ম করেও চলে গেছে, ঘর ঝাড়ু মোছা সব করে চলে সকালবেলা চলে যায়। তারপরে আমি এইগুলো সোফার কভার টভারগুলো সব সেট করি। আর আমার কিন্তু চান হয়ে গেছে, এখন সকালবেলা 10টা বাজে। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। আর আজকে আমি আপনাদের কাছে শোনাবো যে সংসার খরচ কি করে কম করবেন। সংসার খরচ কম করানোর পুরো উপায় কিন্তু আমাদের হাতে গৃহিণীদের আছে। গৃহিণীদের হাতে পুরো সংসার খরচে কমানোর চাবিকাঠি কিন্তু আমাদের হাতেই। তো সংসার খরচ কি করে কমাবো তার জন্য আমি 10টা উপায় বলবো। হয়তো সবাই জানেন এই উপায়গুলো, তবুও যদি জেনে রাখি, অনেক সময় আমরা এগুলো অ্যাপ্লাই করি না। আমি নিজেও হয়তো সবগুলো অ্যাপ্লাই করি না, অনেক সময় এগুলো বাজে খরচা আমরা করেই ফেলি। তো সেই জন্য আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেবো যে কি কি করলে অ্যাকচুয়ালি সংসার খরচাটা আমরা কম করতে পারি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন। তো চলুন প্রথম উপায় আমি আপনাদের কাছে শেয়ার করি। আমাদের সব থেকে আগে বুঝতে হবে যে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় জিনিসগুলো কি। মানে প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় জিনিসের পার্থক্যটা বুঝতে হবে। অনেক কিছু দেখবেন আমাদের ঘরে যেগুলো কোনো প্রয়োজনই পড়ে না, সেগুলো আমরা ফালতু কিনে রাখি। তো সেগুলোর কিন্তু সত্যি কোনো দরকার নেই। অনেক এক্সট্রা কাপ প্লেট থেকে শুরু করে এক্সট্রা জামা কাপড় হয়তো পরের বছর আমি ঠান্ডায় পরবো, এবছর ঠান্ডার শেষে একটা সিজনাল অফার দিল, আমি কিনে রাখলাম। তো এগুলো অ্যাকচুয়ালি অপ্রয়োজনীয়, সারা বছর টাকাটা আমরা ফেলে রাখলাম অ্যাকচুয়ালি। মানে কোনো কিছু দরকার নেই অথচ কিনে রেখে, সে যাই হোক, সেটা মানে ক্রকারি জিনিস হোক বা জামা কাপড় হোক বা জিনিসপত্র হোক, মানে দরকার ছাড়া আমরা আমাদের নেশার মতো কাজ করে, দেখবেন যা দেখবো সেটা কিনছি, এই টাইপের। তো এটা ছিল বন্ধুরা প্রথম পয়েন্ট। আর দেখুন আমি আজকে বানাচ্ছি নিমকি, যেগুলো ট্রায়াঙ্গেল নিমকি হয়। তো একটু ময়ান দিয়ে, কালো জিরো দিয়ে, নুন দিয়ে আর মাখছি। আর এবার নিমকির পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আমি বলতে থাকলে কিন্তু টপিকটা নিয়ে আলোচনা করতে পারবো না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানে সত্যি কথা বলতে আমরা লোকের দেখা দেখি নেশার মতো জিনিস কিনি, মানে খুব লোক দেখে দেখে জিনিস কিনি। মানে বিশেষ করে লেডিসদের, ওর ঘরে এইটা আছে বলে আমরা হাজব্যান্ডকে হয়তো জেদাজেদি করছি, ওর ঘরে একটা বড় ফ্রিজ আছে, বড় টিভি আছে, তাহলে মানে আমারও চাই, ওর এতগুলো জামা কাপড় আমারও এতগুলো জামা কাপড় চাই। তো আমরা লোকের দেখে দেখে যদি এত জিনিসপত্র না কিনি, আমার মনে হয় যার যেমন আয় তার তেমন ব্যয়। তো যার যেমন আয় তার সেই বুঝেই খরচা করা উচিত। কারো দেখে যদি অতিরিক্ত আপনি খরচা করতে চান, তাহলে কিন্তু আপনার আয়ের থেকে ব্যয় আরও বেশি হয়ে যাবে। তো সেই জন্য খরচা কমাতে গেলে কাউকে দেখে কিছু করবেন না, আপনার যেটা দরকার সেটাই শুধু কিনুন। এবার বন্ধুরা থার্ড টিপস হচ্ছে, আমরা দেখবেন হয়তো প্রত্যেক সপ্তাহে অনেক বাড়িতে আমি দেখেছি বউরা রান্না করতে চায় না, আজকে রেস্টুরেন্ট থেকে খাবার আসবে, কালকে রেস্টুরেন্ট থেকে খাবার আসবে। তো সেটা না করে যদি মাসে একবার রেস্টুরেন্টে যান বা মাসে একবার রেস্টুরেন্ট থেকে খাবার আনান আপনারা, এবং যারা বছরের শেষে ঘুরতে যায় তারা দেখবেন ঘুরতে গিয়ে মানে ঘরে কিভাবে থাকে তার ঠিক নেই, ঘুরতে গিয়ে এত দামি দামি হোটেল, এত দামি খাবার, এত দামি পোশাক আশাক ইউজ করে যে মনে হয় যেন কোথা থেকে এসে, বিশাল একটা টাকা থাকলেই যে টাকা খরচা করতে হবে তা তো নয়। তো আমরা যদি এইগুলোর একটু সচেতন হই, একটু যদি সাশ্রয়ী হতে পারি, তাহলে কিন্তু খরচা কমিয়েও আমরা ভালো খাওয়া দাওয়া, ভালো ঘুরতেও পারি।
তো এটা ছিল বন্ধুরা থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে যদি লেডিসরা চায় কি না করতে পারে, লেডিসরা যদি একটু ঘরে ইলেকট্রিক বিল সাশ্রয় করতে পারে, একটু গ্যাসের খরচ কম করতে পারে, মানে যে গ্যাসের খরচ কম করতে পারে মানে একটু যদি চাল ডাল আগে থেকে ভিজিয়ে রাখতে পারি, গ্যাস জোর কমিয়ে যদি সবজি বানাতে পারি, তারপর ইলেকট্রিক বিলটা যদি একটু খরচা কম করতে পারি, তাহলে দেখবেন আমরা কিন্তু অনেক রকমভাবে সাশ্রয় করতে পারি। তো এটা ছিল বন্ধুরা ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট হচ্ছে মানে এটা আমরা দেখবেন লেডিসরা এত কসমেটিক্সের পিছনে টাকা পয়সা খরচা করি, মানে এবং খুব ব্র্যান্ডেড, মানে এক একজন কেউ কেউ তো কাউকে দেখে দেখে 4-5টা ফাউন্ডেশন, 4-5টা লিপস্টিক, 4-5টা আইশ্যাডো প্যালেট, যে আমার থেকে ওরটা ভালো ওরটাই তাহলে আমি কিনবো, এরকম দেখে দেখে অনেক ব্র্যান্ডেড জিনিসপত্র আমরা কিনে ঘর ভর্তি করে রাখি, যেগুলোর সত্যি কিন্তু কোনো দরকার পড়ে না। তো কসমেটিক্সের পিছনে হাজার হাজার টাকা খরচা না করে যদি একটু হোম কেয়ার করেন, একটু হোম রেমেডিস ইউজ করেন, আমার মনে হয় ফেসটা বেশি হেলদি থাকবে আর বেশি ভালো থাকবে। তো যাই হোক, এটা ছিল ফিফথ পয়েন্ট। সিক্স পয়েন্ট হচ্ছে বন্ধুরা, এটা ছেলেদেরকেই মেনলি বলবো, ছেলে প্লাস মেয়ে সবার জন্যই এই অ্যাপ্লিকেবেল। আর নেশার জিনিস অনেকে দেখবেন মানে স্মোক করে, অ্যালকোহল নেয়, তো সেগুলো কিন্তু আজকাল ভীষণ মানে কস্ট বেড়ে গেছে, অনেক দামি আজকাল, এক একটা অ্যালকোহলের দাম অনেক, এক একটা স্মোকের জিনিসের দাম অনেক। তো সেগুলোর যদি একটু কম করতে পারি আমরা, মানে ছেলেরা বলে তোমরা সংসার খরচ কম করো, জামা কাপড় কম কেনো, অথচ নেশার পিছনে যে মাসে হাজার হাজার টাকা খরচা করে দেয় সেটা কিন্তু ভাবে না। এবং অনেক ক্ষেত্রে আজকাল মেয়েরাও কিন্তু নেশার জিনিসপত্রগুলো ইউজ করে, তো তাদের ক্ষেত্রেও এটা বলবো, নেশার জিনিস মানে টোটালি বডির জন্য ক্ষতিকর, শারীরিক ক্ষতিও করবে, প্লাস টাকা পয়সাও নষ্ট করবে। তো এইগুলো যদি না করা যায় বা কম করা যায় তাহলে কিন্তু অনেক টাকা পয়সার সাশ্রয় আমরা করতে পারবো বন্ধুরা। এবার বন্ধুরা 7 নম্বর পয়েন্ট হচ্ছে, আর বন্ধুরা যারা আমার সাথে আছেন অবশ্যই কিন্তু এখনও ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আর দেখুন আমার নিমকিগুলো ভাজা হয়ে গেছে, জোর কমিয়ে কমিয়ে কিন্তু ভাজতে হবে। আর লাস্ট পয়েন্টটা কিন্তু বন্ধুরা শুনতেই হবে, কেননা লাস্ট পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট। 7th নাম্বার পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যারা গ্রসারি আমরা জিনিসপত্র কিনি বিভিন্ন মলে গিয়ে, তাদের আমি বলবো বেশি ভালো বিভিন্ন রকম যখন অফার চলে তখন যদি কিনে নিতে পারি, বা যদি আমি 1 কেজি চাল না কিনে যদি 25 কেজি বা 50 কেজি চাল উঠাতে পারি, আমার মনে হয় প্রত্যেক কেজিতে 2 টাকা 3 টাকা করে সাশ্রয় হয়। এবং বিভিন্ন অফারে, বিভিন্ন সিজনাল অফার বা কোনো একটা অফার চলছে সেই সময় কিন্তু একটার সাথে একটা ফ্রি, এই ধরনের অফার চলে। তো চেষ্টা করবেন সেই সময় কিনলে কিন্তু আমাদের গ্রসারি আইটেমে কিছুটা হলেও আমরা সাশ্রয় করতে পারবো। 8 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, মানে প্রতিদিন যদি আমরা লেডিসরা বা বাচ্চাদেরকে বলেন 10 টাকা করে বা 20 টাকা করে বা 30 টাকা, যার যেটা সম্ভব সেটা যদি একটা পয়সার ভাঁড়ে বা একটা যদি মানে যে কোনো মানে একটা ইয়েতে কৌটায় ডাব্বায় বা একটা লক্ষ্মীর ভাণ্ডারে আপনারা যদি ঢালতে পারেন বা দিতে পারেন, আপনি বিশ্বাস করুন সেখান থেকে প্রত্যেক মাসে দেখে যাবেন, মানে 10 টাকা করে যদি রাখেন 30 দিনে 300 টাকা আপনার জমিয়ে ফেলতে পারবেন। তো এটা কিন্তু আপনি 6 মাস ধরে রাখুন, দেখবেন 6-3 1800 টাকা, একটা 2000 টাকা আপনি সেভিংস করে নিতে পেরেছেন। ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, এটা কিন্তু চেষ্টা করে দেখবেন। আমার মনে হয় ধীরে ধীরে একটা টাকা জমানোর একটা ভীষণ, কেননা 10 টাকা আমাদের কাছে সঙ্গে সঙ্গে থাকলে খরচা হয়ে যায়, কিন্তু এইভাবে যদি করি ভীষণ একটা ভালো সাশ্রয় করা যায়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, শুধুমাত্র ব্র্যান্ডের পিছনে ছুটবেন না, অনেক সময় দেখবেন ব্র্যান্ড ছাড়াও কিন্তু নর্মাল দোকানেও ভালো জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, আপনি পড়তেই পারেন, আপনার কাছে টাকা আছে, কিন্তু সেটা আপনার আয় বুঝে খরচা করুন। মানে ধরুন আমার দুজনের যদি কারোর 50,000 স্যালারি হয় আর একজন 200 টাকা মানে জিনিসপত্র পরে আর একজন 2000 টাকা জামা পরে, তাহলে কে বেশি বড় লোক বলুন তো? যে 200 টাকা জামাটা পরে। কেন বলুন তো? ও অলরেডি একটা জামাতে কিন্তু 1800 টাকা বাঁচিয়ে ফেললো, ওই 1800 টাকাটা কিন্তু ও অন্য একটা খাতে খরচা করবে বা সেভিংস করবে। তো যাই হোক, এবার লাস্ট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আপনি
মানে সংসার খরচ পরে করুন। মানে সফল লোকেরা বলেন আগে আপনি সেভিংস করুন, তারপরে যেটা বেঁচে থাকবে সেটাতে খরচা করুন, সংসার খরচা। আর আমরা কি করি মধ্যবিত্ত লোকরা, আগে আমরা সংসার খরচ করি, তারপরে যেটা বেঁচে থাকে সেটা আমরা সেভিংস করি। সেটা কিন্তু ঠিক কথা নয়। মানে আমরা যদি আগে চেষ্টা করি একটা আলাদা অ্যাকাউন্টে 5,000 টাকা প্রথমেই জমিয়ে রেখে দিই যে এটা আমাকে রাখতেই হবে, তারপরে যে টাকাটা থাকবে সেটাতেই আমরা সংসার খরচ চালাবো, না হলে আমাদের হবে না। এটা যদি করতে পারি, বা যেখানে যেখানে সেভিংস করার 2,000, 4,000, 5,000, 10,000 সেটা আগে করার পরে যতটা আমার থাকবে সেটাতেই আমরা সংসার খরচ চালাবো, তবেই আপনি সেভিংস করতে পারবেন। কেননা মানুষের ভালো মন্দ কখন যায় কেউ তো বলতে পারি না। এমন দিন আসে বা অনেক সময় অসুস্থ হয়ে যায়, কোনো দরকার পড়লে আপনার কিন্তু টাকা কেউ দেবে না। আপনি যদি সেভিংস করে রাখতে পারেন তবেই কিন্তু ভবিষ্যতে সেই টাকাটা আপনাকে আপনারই সুবিধার্থে কাজে লাগবে। তো দেখুন, আমি বানিয়েছিলাম ঝিঙে ভর্তা, আর বানিয়েছি ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝোল। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করলাম 10টা পয়েন্ট দিয়ে বা 10টা উপায় দিয়ে আপনাদেরকে বোঝাতে যে কিভাবে সংসার খরচ কমানো যায়। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।